আমগুলো ঝরে গেছে, বুঝছিস? আরও কতগুলো সেদিন পড়ছে না? আর এত এইটা তো ফাইটাও গেছে রে। হ্যাঁ, এইটাও কেমন লাল হয়ে গেছে, এবার এমন হচ্ছে কেন বুঝলাম না। হ্যাঁ, দিয়ে রাখি আমটা, কি যে হবে এবার আল্লাহ জানে। আর ভিতরের গুলো ঠিক আছে, হ্যাঁ মাসগুলো দিয়ে ভিতরের গুলো ঠিক আছে, কিন্তু বাইরের গুলো কেন জানি এরকম হয়ে গেছে। এই যে দেখো, দেখো, দেখেন নিচে কালো হয়ে গেছে অলরেডি। এটা তো আর বড় হবে না মনে হচ্ছে। অল্প ঝড়েই দেখেন এই যে বাঁশটা সব বেঁকে গেছে, এই যে গাছগুলো। তো আজকে এগুলো আমরা ঠিক করব। হ্যাঁ, এই ক্যারটটা সরাই ফেললাম, এখন এখানে সুন্দর করে মজবুত করে আবার করে দিতে হবে। হ্যাঁ, কি যে একটা অবস্থা না, সব একদম সেই দিনের বাতাসেই সব নড়বড় হয়ে গেছে। তো আবার টাইট করে আমি লাগিয়ে দিচ্ছি। এখন এই বাঁশটা না এখানে লাগিয়ে দিতে হবে, বুঝছো, ওইটার সাথে। এটা কি একটু খুলে নিব, এই বাঁশটা একটু খুলে নিতে হবে মনে হয় ঝিনুক। তো একটা রশি নিয়ে নেই, এই যে রশিটা কাজে দিবে, এটা আগে নেই। হ্যাঁ, ও রশি আছে একটা, এই তো এইভাবে লাগাই দিলেই হবে না জিনু? এখন অনেক অনেক মজবুত হয়েছে, তাই না? শুধু গাছ লাগালে হয় না, গাছের অনেক যত্ন লাগে। হ্যাঁ, কত কিছু টুকে টুকে আমরা এই মাচাটা তৈরি করছি না রে ঝিনুক? এইখান থেকে ওইখান থেকে জিনিস এনে এনে, ঝড় বৃষ্টির দিন তো এগুলো একটু মজবুত করে বাইধা দিলাম আমি। হ্যাঁ, এখন মনে হচ্ছে এই বৃষ্টির ফোঁটা পড়তেছে। হ্যাঁ, আর এই যে এইটাও নড়বড় হয়ে গেছিল, এটাও মজবুত করে দিলাম। হ্যাঁ, এটাও মজবুত করে দিলাম আমরা। ঠিক আছে, এখন শক্ত হয়েছে ঝিনুক। কাজ করতে করতে গলা শুকিয়ে গেছে, পানি নিয়ে আসতে বলছিলাম ঝিনুকেও পানি নিয়েই আসছে। আর দেখেন কত সুন্দর করে মজবুত করে এগুলো কমপ্লিট করেছি। আর দেখো আবার গাছগুলো এক একটা এক এক জায়গায় সেট করেছি। আর কিছু টমেটোর চারা হয়েছিল, সেই টমেটোগুলো এখানে লাগাই দিছি। মানে এখন কত ভালো লাগতেছে, তাই না? এই কাঁচামরিচটা ওইখানে ছিল, এটা আমি এখানে আনছি, এখানে দিয়ে দিছি। দেখা যাক। আর দেখো কত কাঁচামরিচ, দেখছো? এই যে অনেক কাঁচামরিচ, এর জন্য এটাকে একটু আলাদা করে নিয়ে আসছি। এভাবে আমি আজকে গুছাইলাম। আর দেখেন কি ভালো লাগতেছে, আমার নিজের কাছেই শান্তি লাগতেছে। এখন ঝড় বৃষ্টি আসলেও এটাকে আর কাবু করতে পারবে না, তাই না? ভালো করে একদম আমরা বাঁধা দিছি। খুব টেনশনে ছিলাম এটা নিয়ে। সবগুলো গাছ এখন কি সুন্দর লাগছে, আবারও ভরে ফুল এসেছে। এখান থেকে কয়বার উঠেছি, 6-7 বার না? আবারও এই গাছটা ভাবছি কেটে দিব, আবার এত ফুল আসছে। আর গাছটা এত তরতাজা হয়ে গেছে, আমি মরা পাতাগুলো ফেলে দিয়েছিলাম। দেখেন এগুলো ফেলা যায় বলেন? এই যে আবার এই যে ছোট্ট গাছটাও দেখেন কত বড় হয়েছে, ফুল এসেছে। ছাদে আসলে না খুবই শান্তি লাগে আমার কাছে কেন জানো। আর এই যে ছোট্ট কলা গাছটা বড় হচ্ছে, এটা চেঞ্জ করব, আমরা অন্য জায়গায় নিব। বৃষ্টি পেয়ে পুদিনা গাছটা দেখেন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। এই তো চলে এসেছি আমার রান্নাঘরে। আজকে মাছের তরকারি রান্না করছি টমেটো দিয়ে। এই টমেটোগুলো ছাদ বাগানের থেকে পাড়া হয়েছিল। আজকে এই টমেটো দিয়ে রান্না করছি মাছের তরকারি। মাছটা ভেজে নিয়েছি, আর এমনি 2টা মাছ ভাজি করেছি, ভাত রান্না করেছি, আর মসুরির ডাল।
টমেটোগুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছি। ভেঙে ভেঙে দিলে টক টক লাগে আর খেতে কিন্তু তরকারিটা ভালো লাগে। এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। দিয়ে দিচ্ছি পানি। ঢেকে দিচ্ছি। দেখি কি অবস্থা তরকারির। এই তো হয়ে গেছে তরকারিটা, এমনই একটু ঝোল ঝোল থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে, কথা হবে। এখন আসি, আল্লাহ হাফেজ।